আসসালামু আলাইকুম ইব্রাহিম ডিপ্লোমাট ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রি আপনাদের আসন্ন যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা 2026 এই সেমিস্টার ফাইনাল পরীক্ষা 2026 এর কেমিস্ট্রি রচনামূলক সাজেশন ক্লাস নিব ইনশাল্লাহ। এই কেমিস্ট্রি এখনো যারা চিন্তিত আছো যে আমরা রচনামূলক প্রশ্ন কোনগুলা পড়লে আমাদের কমন পড়বে, তাদের জন্য এই ভিডিও। যারা রসায়ন নিয়ে চিন্তায় আছো, আমরা টোটাল হচ্ছে 10টা বড় প্রশ্ন অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন সিলেক্ট করেছি এইবারের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য। আর এই 10টা যে কমপ্লিট করবে ইনশাল্লাহ 7টা কিংবা 8টা মানে যে কয়টায় আসুক ইনশাল্লাহ এর ভিতরেই কমন পড়বে, 100% বলা যেতে পারে। ওকে, তাহলে কথা না বলে আমরা শুরু করি। আমাদের প্রথমে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাফার দ্রবণ। হ্যাঁ, বাফার দ্রবণ কি? বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বাফার দ্রবণ কি, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। ওকে, 2 নাম্বার হচ্ছে পারমুটিট কি? পারমুটিট কি? পানির ক্ষরতা দূরীকরণে পানির পানির ক্ষরতা দূরীকরণে পারমুটিট প্রণালী বর্ণনা করো। পারমুটিট প্রণালী বর্ণনা করো। 3 নাম্বার, আমার হাতের লেখা একটু খারাপ, হ্যাঁ, কষ্ট করে বুঝে নিন। তারপরে জৈব যৌগের শ্রেণী বিভাগ আলোচনা করো। হ্যাঁ, কয়টা প্রশ্ন লিখছি ভাইয়া? 3টা। এই 3টার ভিতরে আপনাদের 2টা প্রশ্ন থাকবেই থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? 2টা। 2টা প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ। এই 3টা কমপ্লিট করলে 2টা প্রশ্ন, এই 3টার ভিতরে 2টা প্রশ্ন আপনার কোশ্চেনের ভিতরে যে কোনো কোনায় লেখা থাকবে রচনামূলকে। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে অর্থাৎ আমি এইখানে টোটাল প্রথম যে 5টা দিব, ভাগ্য যদি আপনাদের ভালো থাকে 5টার ভিতরে 4টাই কমন পড়বে। 5টার ভিতরে 4টাই কমন পড়বে, কথাটা একটু সেভ করে রাখেন যদি ভাগ্য ভালো থাকে। আর মিনিমাম 3টা কমন পড়বে। যদি কমন নাও পড়ে তারপরে 5টার ভিতরে 3টা কমন পড়বে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে যাই। 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা কি? বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা বর্ণনা করো। কোয়ান্টাম সংখ্যা বর্ণনা করো। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে, প্রমাণ করো যে পিভি সমান এন আর টি। এন আর টি, এই যে 3টার পরে যে দিলাম 4 এবং 5, হ্যাঁ, 4 এবং 5 এই 2টা থেকে যে কোনো একটা আসবে, যে কোনো একটা আসবেই আসবে। তাহলে আমাদের প্রথম 3টা থেকে 2টা 100% শিওর আসবে। আর এই কোয়ান্টাম সংখ্যা কি? বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যা বর্ণনা করো, প্রমাণ করো যে পিভি সমান এনআরটি, একটা আসবে। তবে পিভি সমান এনআরটি মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোয়ান্টাম সংখ্যা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, মোর ইম্পর্টেন্ট হচ্ছে পিভি সমান এনআরটি। ওকে, তাহলে এই 2টা 4 এবং 5 নাম্বার থেকে একটা আসবে, উপরের 3টা থেকে যে কোনো 2টা আসবে। ওকে, আচ্ছা, তারপরে আসি 6 নাম্বার। 6 নাম্বার, প্রভাবক কি? প্রভাবক
কি এর শ্রেণী বিভাগ উদাহরণ সহ বর্ণনা করো। শ্রেণী বিভাগ উদাহরণ সহ বর্ণনা, ওকে, বর্ণনা করো। তারপরে 7 নাম্বার, এখন যে একটা প্রশ্ন দিব 7 নাম্বার, মনে রাখবেন অ্যালকোহল কি। অ্যালকোহল কি, বিভিন্ন ধরনের অ্যালকোহলের শ্রেণীবিন্যাস দেখাও। অ্যালকোহল থেকে একটা প্রশ্ন আসবে। আর আমরা জানি যেহেতু 15 অধ্যায় বাদ দিয়ে দিছে, আমাদের সিলেবাস থেকে 15 অধ্যায় বাদ দিয়ে দিছে, সেক্ষেত্রে আমাদের এই 15 অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতো সেগুলো কিন্তু আর আসবে না। এই আগের প্রশ্নগুলোতে একটু চাপ পড়বে, বুঝাইতে পারছি? 7 নম্বর, অ্যালকোহল। অ্যালকোহল কি, বিভিন্ন ধরনের এর শ্রেণীবিন্যাস। অ্যালকোহলের শ্রেণীবিন্যাস দেখাও বা বর্ণনা করো। হ্যাঁ, অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, অথবা শ্বেত সার বা স্টার্চ থেকে, শ্বেত সার বা স্টার্চ থেকে ইথানল, ইথানল উৎপাদন মূলনীতি বর্ণনা করো। উৎপাদন মূলনীতি বর্ণনা করো। ওকে ভাইয়া, আচ্ছা, তাহলে 7 নাম্বার 100%, এই 7 নাম্বারটা 100% শিওর থাকবেই। আপনার প্রশ্নের যে কোনো কোনায় এই 7 নাম্বার অঙ্কটা থাকবে, সরি 7 নাম্বার প্রশ্নটা থাকবে অ্যালকোহল কি। ওকে, আচ্ছা, তারপরে আসি 8 নাম্বার, তড়িৎ প্রলেপন। তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং ব্যাখ্যা করো। ইলেকট্রোপ্লেটিং কি ব্যাখ্যা করো। ইলেকট্রোপ্লেটিং কি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, তারপরে 9 নম্বর প্রশ্ন, আয়নিক ও সমযোজী, আয়নিক ও সমযোজী বন্ধন কি ব্যাখ্যা করো এবং বৈশিষ্ট্য লেখো। ব্যাখ্যা করো ও বৈশিষ্ট্য লেখো। 10 নাম্বার হচ্ছে, পরমাণুর মূল কণিকা কয়টি ও কি কি। পরমাণুর মূল কণিকা কয়টি ও কি কি ব্যাখ্যা করো। ওকে, তাহলে আমরা টোটাল এই 10টা প্রশ্ন দিছি। হ্যাঁ, একটু স্ক্রিনশট দেন, একটু সবাই স্ক্রিনশট দেন। তাহলে আমাদের প্রথম এই 10টা যদি আমরা পড়তে পারি, এই 10টা যদি আমরা ক্লিয়ার করি, 1 কোটি, আপনি 100% না, 100% না, 1 কোটি %, হ্যাঁ, 1 কোটি %, এইখান থেকে আপনাদের 40 মার্কস কমন পড়বে। ওকে, 40 মার্কসের প্রশ্ন 100% কমন পড়বে, মানে 40 পাবেন ইনশাল্লাহ, যদি খুব সুন্দরভাবে আপনারা কমপ্লিট করেন। তাই এখন বসে না থেকে, সেমিস্টার ফাইনালের খুব বেশি দিন নাই, আপনারা এগুলা প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। ঠিক আছে ভাইয়া, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটা সাবজেক্টের নতুন সাজেশন, সুপার সাজেশন ক্লাস নিয়ে। ধন্যবাদ সবাই।